আজকের রেসিপি ফুলকো ফুলকো তেলের পিঠা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমার মিনি কিচেনে আমি অনেক কিছু রান্না করব। তো আজকে আমি আপনাদেরকে তেলের পিঠা বানানো দেখাবো, তাও আবার ফুলকো ফুলকো। আচ্ছা, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এদিকে আমি তেল পিঠা বানার জন্য ব্যাটারটা করে রাখছিলাম একটু আগেই। তো ফাইনালি একটু দিয়ে দেখতেছি মানে তেল পিঠাটা কেমন হয় আর কি, মানে ফোলে না না ফোলে। তো শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করব আমার তেলের পিঠাটার কি অবস্থা হয়। তো বন্ধুরা, আপনাদের কি অবস্থা, আপনারা কেমন আছেন? মানে বর্তমান যা অবস্থা, মানে ফিফা ওয়ার্ল্ড কাপের যে মানে এক একজনকার মুখে এক এক মানে দলের যে সাপোর্ট চলতেছে বর্তমানে, দেশের পরিস্থিতি অনেক খারাপ। মানে কারো মুখে হাসি, কারো মুখে কান্না। তো গত রাতে তো খেলা দেখে আমি বিশেষ করে কান্নায় করে দিয়েছিলাম। আমি কোনো দলের সাপোর্ট না, তবে নেইমারের জন্য একটু কষ্ট হয়েছিল, কারণ তিনি তো অনেক ফেমাস একজন খেলোয়াড় ছিলেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এবং আপনারা কার কার সমর্থন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা। তো এদিকে আমার একটা পিঠা অলরেডি হয়ে গেছে, এখন আমি বড় করে একটু দিয়ে দিলাম। আর এদিকে আমি দেখুন কত সুন্দর করে কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি গলাগুলো। এই গলাগুলো আমি এখানে ঢেলে দিলাম। তো ফাইনালি আমার তেলের পিঠাটা কিন্তু হয়ে যাচ্ছে। এদিকে মানে আমি তো বুঝতে পারিনি যে এটা লেগে যাবে আর কি। তো দেখুন অনেক সুন্দর কিন্তু হয়েছে, কিন্তু একটু ফোলেনি। মানে আমি তো বুঝতে পারলাম যে এটা কেন ফোলেনি। অনেকক্ষণ ট্রাই করলাম এটা ফোলানোর জন্য, কিন্তু আমার তেলের পিঠা একদম ফুললো না। তো শেষ পর্যন্ত এরকম হয়েছে আর কি। বন্ধুরা, আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ব্যস্ততা মানে এতটাই যে আমি সময়টা করে নিতে পারতেছি না। তো শেষ পর্যন্ত আজকে সময় পেলাম, তাই ভিডিও তৈরি করে নিলাম। তো আমার চ্যানেলের অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছে, মানে আগের মতো ভিউজ হয় না। তো যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা এবং অন্যদের কিন্তু আমার ভিডিও দেখার জন্য শেয়ার করে দিবা। তো ফাইনালি আমার তেলের পিঠা 2টা হয়ে গেছে। তো কারা কারা খেতে চাও অবশ্যই আমার মিনি কিচেনে চলে আসিও। বন্ধুরা, আপনাদের আশায় আমি ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যদি না দেখেন তাহলে তো আমার একদম ভালো লাগে না। মানে অনেক দিন থেকে আমি ভিডিও করতেছি আবার দিচ্ছি, কিন্তু রিস্ক পাচ্ছি না, ভিউ পাচ্ছি না। এজন্য কিছুদিন আমি থেমে দিছিলাম ভিডিও তৈরি করা, কারণ মনটা একদম বসছিল না। মানে কি খেতে কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আবার শুরু করে দিলাম। আর এদিকে দেখুন আমার রান্নাঘরটার কি অবস্থা হয়ে গেছে, মানে চারিদিকে এলোমেলো হয়ে গেছে। তো আমার রান্নাঘরটা কেমন লাগতেছে, আমি এই জিনিসপত্রগুলো নতুন করে রং করেছি, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা। ওদিকে দেখো আমি বাঁশের বেত দিয়ে বানাইছি অনেক সুন্দর সুন্দর ডালা, 2টা 3টা বানিয়েছি, আবার খরচের করার জন্য একটা ব্যাগও বানিয়েছি। তো ফাইনালি আমি আমার ছোট্ট কিউট মিনি কিচেনের ঘরটাতে রং করিয়েছি লাল এবং সাদা দিয়ে। কেমন হয়েছে?